আপনি আমায় কথা দিয়েছিলেন সদারায়ুস, আশা করি আপনার সেটা মনে আছে। শত্রুদের প্রাণ ফিরিয়ে দেওয়া আর বন্ধুদের দেওয়া কথা পূরণ করতে না পারা আমাদের ফার্সিদের রক্তে নেই রাজকুমার কনিষ্ক। তাহলে এখনো আপনি পিতার কাছে আমার এবং বার্সিনের বিয়ের ব্যাপারে কোনো কথা বলেননি কেন? প্রত্যেক দিন পুরো এই রাজ্যের নিয়ম এবং আইনকে নিজের মতো করে বদলাচ্ছে, আর সেটা মেনে নেওয়া ছাড়া আমার কাছে কোনো উপায় থাকছে না। কারণ পিতা সর্বদা তার এবং তার মাতা অনুসুয়ার পাশে থাকেন ওই পুরুর নতুন কোনো খেলা খেলবার আগেই। মহারাজ বমনির সঙ্গে আপনার কথা বলা উচিত সদারায়ুস। আমি তোমার সাথে বার্সিনের বিয়ে দেওয়ার কথা অবশ্যই বলেছি রাজকুমার, কিন্তু এটা কখনো বলিনি যে আমি মহারাজ বমনির সঙ্গে কথা বলবো। মানে যেমনটা তুমি বললে, মহারাজ বমনির আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের কথার উপর উনি একটু বেশি ভরসা করেন। যদি আমি মহারাজ বমনির কাছে এই সম্বন্ধের বিষয়ে কথা বলি, তাহলে ওই লোকগুলো এতে আমার কোনো উদ্দেশ্য আছে বা কোনো লাভ আছে এটা বলে ভুল বোঝাবে, আর তখন এই বিয়েটা কখনোই হবে না। কিন্তু হ্যাঁ, যদি তুমি নিজে মহারাজ বমনিকে বলো যে তুমি রাজকুমারী বার্সিনকে বিয়ে করতে চাও, তখন সেই সময় মহারাজ বমনি তোমার এই সিদ্ধান্তকে কখনোই অস্বীকার করতে পারবে না। ঠিক আছে সদারায়ুস, আমি কাল সকালেই পিতার সঙ্গে কথা বলবো। তুমি কি দৃঢ় বিশ্বাসী যে কাল সকাল অবধি তুমি বেঁচে থাকবে রাজকুমার? যে আগামী দিনকে হাতের মুঠোয় রাখতে চায় তারা কখনোই আগামীকালের জন্য অপেক্ষা করে না রাজকুমার। তোমার দেশে এসেই শিখেছি, যা কাল করবে তা আজ করো, আর যা আজ করবে তা এখন। মানে যারা আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখে তাদের ভাগ্য আজীবনের জন্য পিছিয়ে পড়ে। শুনেছি আজ হোলির নাকি পুজো, ঠিক সেই সময় নিজের পিতার কাছে এই সম্পর্কের ব্যাপারে বলো, আর হ্যাঁ, কথাটা যেন আমার সামনে বলা হয়, যাতে মহারাজ বমনি কোনোভাবেই ফেলতে না পারে। যদি ভাগ্য সহায় থাকে তাহলে কাল হোলির শুভ দিনে তোমার আর রাজকুমারী বার্সিনের বিয়ের ঘোষণা হবে, আর রঙের এই উৎসবে রাজকুমারী বার্সিনের হাতে তোমার নামের মেহেন্দি করা হবে। লুকিয়ে পড়ো সকলে।
পুরু, যখন তুমি আমার সঙ্গে ছিলে আমার কাছে মা ছিল না, আর আজ যখন আমার কাছে মা আছে তুমি আমার সঙ্গে নেই। আজ যদি তুমি আমার পাশে থাকতে লাচি, তোমায় অনেক কিছু বলার ছিল, কারণ এই পৃথিবীতে একমাত্র তুমিই তো আছো যে আমায় বুঝতে, বোঝো এবং সব সময় বুঝবে। লাচি, তুমি তো বলেছিলে পুরু তোমাকে দেখতে পায়নি। হ্যাঁ মা, পুরু দেখেনি আমাকে। কিন্তু পুরু অনুমান করছে যে তুমি এখানে থাকতে পারো, আর এটা আমাদের পরিকল্পনার জন্য প্রাণঘাতী হতে পারে। তাহলে আজ এই পৌরব রাষ্ট্রের রাজকুমার পুরুকে জানিয়েই দিই যে দস্যুরা নিজেদের প্রতিশোধ কিভাবে নিয়ে থাকে। এরকম কোনো মূর্খামি করো না হস্তি। আমাদের দস্যুদের সব থেকে বড় বল হলো অদৃশ্য থাকা। আমাদের পরিকল্পনা পূর্ণ না হওয়া অবধি আমাদের যে করেই হোক পুরুকে আমাদের থেকে দূরে রাখতে হবে। লাচি, তুমি একটা কাজ করো, যাও তুমি ওর পিছু নাও, গিয়ে দেখো ও কোন দিকে যায়। আর যদি সেই মুহূর্তে তোমাকে ও দেখেও ফেলে, তাহলে ওকে আমাদের পরিকল্পনার ব্যাপারে কোনো কিছুই জানাবে না। বলে দেবে যে তুমি ওর সঙ্গে দেখা করতে এসেছো। বুঝতে পেরেছ? হ্যাঁ মা। যতক্ষণ এই পৌরববাসী হোলির উৎসবে ব্যস্ত থাকবে ততক্ষণই আমরা আমাদের পরিকল্পনা পূর্ণ করব। তোমরা প্রত্যেকে চারিদিকে ছড়িয়ে পড়ো। কাল ক্লিওপেট্রার বিয়ে, আর ফিলিপ চায় যে এমন উৎসব হোক যেন সবাই চিরকাল মনে রাখে। কিন্তু ফিলিপ নিজেই আজ রাতে চিরকালের মতো শেষ হবে। ফিলিপ যেন কাল সকালের সূর্যোদয় দেখতে না পায়। খুন করে ফেলো ফিলিপকে। আজকে রাতেই? কারণ আজ রাতেই সুযোগ আছে। খবর পেয়েছি ফিলিপ নিজের একটা মূর্তি বানিয়েছে, যেটার উদ্বোধন ও বিয়েতে করবে। আর যতদূর আমি ফিলিপকে চিনি, ও ওই মূর্তিটা সবার সামনে আনার আগে সেটা দেখতে আজ রাতেই সেখানে যাবে। আর যদি ওই মূর্তিটা ওর মনের মতো করে তৈরি না হয়ে থাকে, তাহলে ওটা ওখানেই ভেঙে ফেলবে।
আর এই সব আজ রাতেই হবে। সেখানে বেশি লোক উপস্থিত থাকবে না। আর তোমার কাছে এটাই সুযোগ যেটা ব্যবহার করে তুমি ফিলিপকে খুন করতে পারবে। তোমার চোখের মধ্যে এই দ্বিধা কিসের, পোসেনিয়াস? মনে হচ্ছে ফিলিপ তোমায় যে অপমান করেছে ভুলে গেছো তুমি। ভুলে গেছো যে কিভাবে তোমার এত বছরের বিশ্বস্ততা এক নিমেষে ফিলিপ নিজের পা দিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে। ভুলে গেছো যে পুরস্কার দেওয়ার বদলে ফিলিপ তোমার মুখে থুতু দিয়েছে। আমি কিচ্ছু ভুলে যাইনি মালিকা। আর না তো শাহকে হত্যা করতে আমার কোনো অনুশোচনা হবে। আমি তো এটা নিয়ে চিন্তিত যে হত্যা করার পর আমার কি হবে, তারপরে কিভাবে মেসিডোনিয়া থেকে নিজের প্রাণ বাঁচিয়ে আমি পালাতে পারবো, তারপর কোথায় যাব আমি। সেটার চিন্তা তুমি আলেকজান্ডারের ওপর ছেড়ে দাও। ও তোমাকে রক্ষা করবে। শাহ ফিলিপকে হত্যা করার পর তুমি পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। ওখানে তোমার জন্য একটা সাদা ঘোড়া বাঁধা থাকবে। ওই ঘোড়ায় চড়ে তুমি ম্যাসেডোনিয়ার দক্ষিণে চলে যাবে। ওখানে আমাদের দুজন অশ্বারোহী সাদা পতাকা হাতে দাঁড়িয়ে থাকবে, যারা তোমাকে ম্যাসেডোনিয়ার ইপাইরাসের সীমান্ত পেরোতে সাহায্য করবে। একবার যদি সীমান্ত পেরিয়ে যাও তারপর তুমি সুরক্ষিত থাকবে। আর শাহের মৃত্যু শোক পালন শেষ হতেই আলেকজান্ডার শাহ হবে আর তোমাকে আবার ডেকে নেওয়া হবে। তুমি চিন্তা করো না, তোমার বিশ্বস্ততা বিফলে যেতে দেব না। ভাগ্য কিন্তু তাদের সাথেই থাকে যারা সাহসী হয়। যাও গিয়ে নিজের কাজ করো, সাহসিকতার সাথে শেষ করো, আর নিজের ভাগ্য আমাদের হাতে ছেড়ে দাও। পিছনের দরজায় তুমি প্রস্তুত থেকো। যখনই পাসানিয়া শাহ ফিলিপকে হত্যা করে বেরিয়ে আসবে, ওকেও হত্যা করে দিও। যদি পাসানিয়াস একটা সামান্য ছোট্ট ঘটনায় শাহ ফিলিপের প্রতি নিজের বিশ্বস্ততাকে ভুলে যেতে পারে, তাহলে আমার প্রতি ওর বিশ্বস্ততা যে কোনো মুহূর্তেই বদলে যেতে পারে। যার বিশ্বস্ততা আবহাওয়ার মতো বদলে যায়, তার অস্তিত্ব শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে। আর এই সমস্ত বিপদকে সবার আগে শেষ করে ফেলা উচিত। বার্সিনের বলা জায়গায় তো আমি চলে এলাম। ও বলেছিল যে পৌরব রাষ্ট্রের সীমার উত্তরের দিকে ফার্সি সঞ্চালন কেন্দ্র রয়েছে, কিন্তু এখানে তো কিছুই নেই।
যদি বারসিনের কথা সত্য হয় তবে এখানে কিছু না কিছু একটা থাকবেই। তুমি কি করতে চাইছো পুরু? শুধু আমি যেটা ভাবছি সেটাই যেন সত্যি হয়। মনে হচ্ছে এখানে নয়, একটু এগিয়ে গিয়ে প্রয়াস করি। মানতেই হবে তোমরা ফার্সিরা খুবই চতুর এবং মহাধূর্ত। যদি মাটির ওপরে থাকতে তবে কারোর না কারোর দৃষ্টি তোমাদের ওপর পড়তই। তাই সংসারের দৃষ্টি আড়াল হওয়ার জন্য তোমরা তোমাদের সংসারটা মাটির নিচে তৈরি করেছো। আমাকে এবার জানতেই হবে যে এখানে আসলে চলছেটা কি।